ঘূর্ণিঝড় রিমালের প্রভাব খুব একটা পড়েনি ঝিনাইদহে। এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝিনাইদহের আরাফপুর থেকে যুক্ত হচ্ছি প্রতিনিধি ইমন হাসানের সাথে। ইমন, ঝিনাইদহে কি অবস্থা? আমরা জানতে পেরেছি অনেক এলাকায় বিদ্যুৎবিহীন রয়েছে এখন পর্যন্ত, এবং গাছ পড়ে সড়কগুলো যোগাযোগের অবস্থায় এখন আর নেই। সব মিলিয়ে এখন এই মুহূর্তে কি অবস্থা ঝিনাইদহে, বিস্তারিত জানাবেন। আসলে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। একটু জানিয়ে রাখি, এটা ভারতীয় সীমান্তবর্তী একটি জেলা। এখানে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে তেমন একটা হানা যায় না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ঘূর্ণিঝড় এই রিমেল কিন্তু বিকালের দিকে বা সন্ধ্যা নাগাদ এই আমাদের ঝিনাইদহের আশপাশ দিয়ে যেতে পারে, তখন হয়তো একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। তবে আমরা কাল বিকাল থেকেই দেখেছি যে বিভিন্ন সময় থেমে থেমে দমকা যে হাওয়াটা এসছে, এবং পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সেই গভীর রাত থেকে হচ্ছে। তো সব থেকে বড় ক্ষতির ব্যাপার হচ্ছে যে গতকাল রাতের থেকেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সে কাজে কিন্তু যে একটু বিপাকে পড়তে হচ্ছে, কারণ নেটওয়ার্কিং সিস্টেমটার পাশাপাশি সব ধরনের যে ইলেকট্রিকের কাজ করা হয় সেগুলো কিন্তু বন্ধ থাকাতেই মানুষের একটু বেশি সাফার করতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাইনি, বা বড় বড় গাছ ভেঙে রাস্তায় অন্য অন্য জায়গায় যেখানে ব্লক হয়েছে সেটা ঝিনাইদহের প্রেক্ষাপটে এখন আমরা পাইনি। এবং বড় কোনো যে সমস্যা হবে বা বড় কোনো যে ঘূর্ণিঝড়ের প্রভাব, সেটা আশঙ্কা করা যাচ্ছে না ঝিনাইদহতে। কারণ ঝিনাইদহতে এই যাবৎকালে খুব বেশি একটি যে প্রভাব সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করিনি। আর যেহেতু এটা একটি উঁচু এলাকা, সেই কাজে ঝিনাইদহের পরিবেশটা ভালো আছে। জাস্ট বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এখন পর্যন্ত কোনো ঝড় বা বড় সড়ো কোনো ঝড় নেই। তো স্বাভাবিক আছে ঝিনাইদহের পরিবেশ। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ।